পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ ধর্মপথ দেখায় পথিককে একত্রে পরিবর্তন করে হৃদয় চিত্তাকর্ষক রাজনীতি। রাজনৈতিকভাবে সমাজের উন্নয়ন দৃষ্টি আকর্ষণ করার জন্য অখিল ভারত হিন্দু মহাসভার ঘটাটক পশ্চিমবঙ্গ সরকার শাসক দলের সঙ্গে বিবৃতি বলুন বা গল্প কথক সবাই দৃষ্টি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের পক্ষ। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রাক্কালে অখিল ভারত হিন্দু মহাসভার ঐতিহাসিক কর্মসূচির ঘোষণা। 22 জানুয়ারি অযোধ্যা পাহাড় যাত্রা। অখিল ভারত হিন্দু মহাসভার বাংলার অযোধ্যা পাহাড়ের শিয়ারাম মন্দির নির্মাণের সংকল্প। আগামী 22 জানুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভার অযোধ্যা পাহাড় যাত্রা কর্মসূচি। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থেকে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী আরেকটি ঐতিহাসিক কর্মসূচির ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাস্থিত অযোধ্যা পাহাড় ও সীতাকুণ্ড সংলগ্ন অঞ্চলে সীতারাম মন্দির স্থাপন করার। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে সনাতনী হিন্দুদের আবেগ রাম মন্দির পুনর্নির্মাণের দিনে উত্তর প্রদেশের যোগী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মাত্র 7,000 মানুষ যারা সরকার ঘনিষ্ঠ বা সমাজে প্রতিষ্ঠা ব্যক্তিত্ব তাদেরই শুধু রাম মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুমতি দিয়েছেন। কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচার কি প্রভু রামচন্দ্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? এটা খুব দুঃখের যে এই রাম মন্দির জন আন্দোলনের পিটিশন আমরা অখিল ভারত হিন্দু মহাসভা করেছি, অথচ আজ আমরাই সেই অনুষ্ঠানে ব্রাত্য। উপযুক্ত সম্মান দিয়ে ডাকা হয়নি আন্দোলনের পুরোধা পুরুষ লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীজিকেও। তাই ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষদের আমরা আহ্বান জানাচ্ছি অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে ওই 22 জানুয়ারি 2024 তারিখে এই অযোধ্যা পাহাড় যাত্রার। অযোধ্যা যেমন প্রভু শ্রীরামের জন্মভূমি, সেই রকম আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাস্থিত অযোধ্যা পাহাড় প্রভু শ্রীরামচন্দ্রের কর্মভূমিও। এখানে প্রভু রাম, দেবী সীতা এবং লক্ষ্মণজি বেশ কিছুদিন সময় কাটান। এমনকি তৃষ্ণার্ত সীতা দেবীকে জল দিতে গিয়ে প্রভু রাম তীর দিয়ে ভূগর্ভের সুমিষ্ট জল তুলে আনেন, যা আজ সীতাকুণ্ড নামে বিখ্যাত। যেহেতু ভগবান রামচন্দ্রের পরবর্তী অবতার ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমরা অযোধ্যা পাহাড়ের উপর গীতাপাঠ অনুষ্ঠান করতে চলেছি 22 জানুয়ারি তারিখে এবং ভবিষ্যতে এই অঞ্চলেই আমরা ঐতিহাসিক সীতারাম মন্দির স্থাপন করার সংকল্প নিচ্ছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি আগামী 22 জানুয়ারি আমাদের অযোধ্যা পাহাড় চলো অভিযানকে সাফল্যমণ্ডিত করতে পশ্চিমবঙ্গ প্রশাসন যেন সম্পূর্ণভাবে সহযোগিতা করে। আমরা কোনো মূল্যেই প্রভু রামের প্রতি আমাদের ভক্তিকে নিয়ে বাণিজ্যিকীকরণ বা রাজনীতিকরণের পক্ষে নই, বরং আমরা চাই প্রভু রামের আদর্শে যাতে আমরা আমাদের চরিত্রকে গঠন করতে পারি এবং তবেই কেবলমাত্র ভারতবর্ষে প্রকৃত রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তথ্য জানান এবং বিবৃতি দেন। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আমরা এবং আমাদের সংগঠনের একাধিক মানুষ আজকে আমরা এসেছিলাম এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যে অনুষ্ঠান, তা সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমরা অনেক মানুষকে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। এবং এখানে আরেকটি আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যারা আয়োজন করেছেন এই এত বড় মহৎ কর্মযজ্ঞ। তারাও যেমন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন, আবার পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন তারাও নিশ্চয়ই সহযোগিতা করেছেন, ফলে কিন্তু সমস্ত অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সেই সাথে অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আজকের এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের দিন আমরা আরেকটি বড় ঘোষণা করতে চলেছি। আগামী 22 জানুয়ারি আপনারা সবাই জানেন আমাদের সনাতনী হিন্দুদের যে স্বপ্ন, সেই রাম মন্দিরের উদ্ঘাটন দিবস। কিন্তু ইউপি সরকার, এটা খুব দুর্ভাগ্যজনক যে ওনারা একটি সংখ্যা বেঁধে দিয়েছেন সম্ভবত 6-7 হাজারের কাছাকাছি, তার বেশি মানুষকে তারা রাজ্যে অ্যালাউ করছেন না। সেই জন্য অখিল ভারত হিন্দু মহাসভা আমরা ঠিক করেছি আমরা সেই দিনই রামচন্দ্রের জন্মভূমি যেমন
উত্তরপ্রদেশ রাজ্য, যেরকম তার কর্মভূমি, কিন্তু এই পশ্চিমবঙ্গের পুরুলিয়াতেও রয়েছে অযোধ্যা পাহাড়ে। সেখানে সীতাকুণ্ড রয়েছে, যেখানে দেবী সীতার তৃষ্ণা নিবারণের জন্য প্রভু রামচন্দ্র তীর সন্ধান করেছেন। তো আমরা আগামী 22শে জানুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কিন্তু অযোধ্যা পাহাড় চলো যে যাত্রা, সেই ধর্মীয় যাত্রার আয়োজন করেছি। সমস্ত ধর্মপ্রাণ মানুষ এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার, আমাদের নিবেদন, আপনারা সবাই আমাদেরকে এই 22শে জানুয়ারি অযোধ্যা পাহাড় প্রভু রামচন্দ্রের যে জয়যাত্রা, এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন। শেষে আবার বলবো, ভগবান বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার।